রাজ্যের পার্শ্ব শিক্ষকদের তথা এসএসএম কর্মীদের জন্য আজকের অত্যন্ত বড় খবর, সুখবর, গুড নিউজ। অবশেষে বঞ্চনার দ্য এন্ড। আগামী সপ্তাহেই মুখ্যমন্ত্রী বেতন বৃদ্ধির ঘোষণা করবেন। দীর্ঘদিনের বঞ্চনার অবসান হতে চলেছে, এমনটাই কিন্তু জানিয়েছেন নেতৃত্বরা। দপ্তর থেকে আজকের অত্যন্ত বড় খবর, যে বাধা ছিল, যে বিঘ্ন ছিল, যে সমস্যা ছিল, যে আইনি জটিলতা ছিল, যে অফিসিয়ালি প্রবলেম ছিল, সেই প্রবলেম সলভ হয়ে গিয়েছে। যে কারণে ফাইল আটকে রয়েছিল সেই কারণটি খুঁজে বের করে সেখান থেকে ফাইল পাস করিয়ে সরাসরি ফাইল এই মুহূর্তে নবান্নে রয়েছে, মুখ্যমন্ত্রীর দপ্তরে রয়েছে, যেমনটা কিন্তু খবর। অত্যন্ত বড় খবর, অবশেষে পার্শ্ব শিক্ষকদের, এসএসএম কর্মীদের বঞ্চনার দ্য এন্ড হতে চলেছে, এমনটাই কিন্তু খবর উঠে আসছে। আপনাদেরকে জানিয়ে রাখি, যেমনটা নেতৃত্বরা জানাচ্ছেন যে ফাইল বিকাশ ভবনে কোনো এক আধিকারিকের কাছে আটকে রয়েছিলেন এবং তারপর সেই ফাইল নবান্ন থেকে নির্দেশ পাঠিয়ে দ্রুত রিকভার করা হয়েছে। কারণ যেহেতু এই ফাইলে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে, সেহেতু এই ফাইল আটকে থাকা বা বিলম্ব করা সমীচীন নয় এবং তারপরেই অদ্ভুতভাবে ফাইলের কাজ দ্রুত হয়ে যায়। এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বৃদ্ধির ফাইল নবান্নে রয়েছে। আপনারা দেখুন নেতৃত্বের বার্তা, নেতৃত্ব পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যত রকম বাধা ছিল কেটে গেছে। আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রী নিজে আমাদের বেতন বৃদ্ধির ঘোষণা করবেন। এর জন্য 1 বছর ধরে কঠিন লড়াই করা হয়েছে আমাদের প্রিয় লড়াকু নেতা সিরাজুল ইসলাম সাহেব। আমরা তার প্রতি কৃতজ্ঞ, তার পাশে আমরা পিটি সমাজ অবশ্যই থাকব। কিন্তু একইভাবে এই যে বার্তা, এই বার্তা কিন্তু পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকেও দেওয়া হয়েছে। অর্থাৎ ভয় একটাই, যে নেতৃত্বদের মধ্যে লড়াই, ক্রেডিট নেওয়ার লড়াই। আপনারা দেখেছেন যেভাবে সরকারপন্থী সংগঠনের উপর একটা অভিযোগ উঠেছে যে মাননীয় রমিউল ইসলাম নাকি বেতন বৃদ্ধি আটকে দিতে চাইছেন, তিনি জিও আটকে দিতে চাইছেন। ঠিক একইভাবে একই বার্তা দুটি সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে এবং পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে। পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন বলছেন যে তাদের নির্দেশেই নাকি নেতৃত্ব গেছেন বিকাশ ভবনে এবং সেখান থেকে যে খবর তারা পেয়েছেন বিকাশ ভবনে ফাইল আটকে রয়েছে, তারপরেই ডক্টর আব্দুল সালাম তড়িঘড়ি নবান্নে যোগাযোগ করেন এবং সেখান থেকে তিনি দ্রুত নির্দেশ পাঠায় এবং তার ফলে এই মুহূর্তে বিকাশ ভবন থেকে ফাইল পাস হয়ে নবান্নে পৌঁছে যায় আবার মুখ্যমন্ত্রীর দরবারে। অর্থাৎ যে কোনো সময় মুখ্যমন্ত্রী এই ফাইলের ঘোষণা করবেন এবং আমরা বঞ্চিত ফোরাম পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে এই ফাইল কিন্তু পাস হয়ে গেছে এবং আগামী সপ্তাহের মধ্যেই মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি ঘোষণা করবেন। একই সঙ্গে আরও একটি বিষয় আপনাদেরকে আমরা পরিষ্কার করে দিই, মুখ্যমন্ত্রী যদি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা করেন, সেখানে কিন্তু শুধু পার্শ্ব শিক্ষকরা নয়, এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু থেকে শুরু করে ম্যানেজমেন্ট স্টাফ থেকে শুরু করে আরও একাধিক এসএসএম কর্মীরা রয়েছেন, তাদের প্রত্যেকেরই কিন্তু বেতন বা ভাতা বা সাম্মানিক বৃদ্ধির ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের কাছে যতদূর খবর রয়েছে। এখন দেখার বিষয়, আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রী রাজ্যের পার্শ্ব শিক্ষক তথা এসএসএম কর্মীদের জন্য বেতন বা ভাতা বা সাম্মানিক বৃদ্ধির ঘোষণা করছেন নাকি আরও পিছিয়ে যাচ্ছে বেতন বা ভাতা বৃদ্ধির ঘোষণা, সেটাই কিন্তু দেখার। কারণ এই মুহূর্তে রাজনীতির পরিস্থিতিও কিন্তু যথেষ্ট জটিল রয়েছে। এখন দেখার বিষয়, এই সকল বাধা কোনো বাধা হওয়ার কারণ নয়। যদি মুখ্যমন্ত্রী চায়, যে কোনো সময় কিন্তু তিনি পার্শ্ব শিক্ষক তথা এসএসএম কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করবেন। নেতৃত্বরাও কিন্তু পরিষ্কার জানিয়ে দিচ্ছেন আগামী সপ্তাহেই পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বৃদ্ধির ঘোষণা হতে চলেছে। সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের বেতন বা ভাতা বৃদ্ধির ঘোষণা হতে চলেছে। দীর্ঘদিনের বঞ্চনার দ্য এন্ড হতে চলেছে।